হতাশা এমনই একটি শব্দ কম বেশি সবার জীবনে রয়েছে। এই হতাশাটা আমাদের নানা কারণে আসে। ধরুন পড়াশোনায় ঠিক রেজাল্ট হলো না, চাকরি পাচ্ছেন না, ব্যবসায় সেই উন্নতি নেই, কারোর বা আবার সাংসারিক অশান্তির কারণেও হতাশা আসে। মনের মতো সংসারটা হলো না, এমন নয় যে যারা ব্যর্থ হচ্ছেন তাদেরই হতাশা আসে। অনেক সফল ব্যক্তিরও কিন্তু জীবনে সব আছে, কোনো কিছুর অভাব নেই, তবু হতাশা। এই হতাশা বিষয়টা এত একটা ক্ষতিকারক ব্যাপার, যার খুব খারাপ দিক হচ্ছে সুইসাইড। মানুষ হতাশাগ্রস্ত হয়েই সেটা করে, কিন্তু এই হতাশাকে তো বাড়তে দেওয়া যাবে না। কখনোই তো কেউ কারোর এটা কাম্য হতে পারে না যে জীবনটা এইভাবে শেষ হোক, তাই না? সেই জন্যই হতাশাকে বাড়তে দেওয়া যাবে না। হতাশাকে কিভাবে আমরা দূর করতে পারি তার কয়েকটি ধারণা আপনাদের আজকে বলবো, কিন্তু তার আগে বলে নিই, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি হতাশাকে আমরা কিভাবে দূর করব। আমাদের সাধারণত ব্যর্থতা থেকে হতাশা আসে, দুঃখ যন্ত্রণা থেকে হতাশা আসে, কোনো একটা কাহিনী ঘটনা ঘটেছে তার থেকে হতাশা আসে। এই হতাশাটাকে দূর করবার একটা খুব সহজ পদ্ধতি, বা যেটা খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি, সেটা হলো নিজেকে ব্যস্ত করে দিন। যে কোনো কাজে নিজেকে খুব ব্যস্ত করে দিন। যখনই আপনি নিজেকে ব্যস্ত করছেন তখনই দেখবেন আপনার মধ্যে কোনো রকম খারাপ চিন্তাই আসছে না, হতাশা তো দূরের কথা। এবং এই যে ব্যস্ত করে আপনি দিলেন, তার কিন্তু আরেকটি দিকও খুব ভালো রয়েছে। সেটা হচ্ছে এমনও হতে পারে সেই জিনিসটি আপনার জীবনে একটা সফলতার চাবিকাঠি। সেই কাজটি করতে করতে আপনি যখন একটা দক্ষতা অর্জন করলেন, অটোমেটিক্যালি আপনি জীবনে হয়তো সেই পথটা দিয়েই সফল হয়ে গেলেন। তখন তো হতাশার কোনো চান্সই নেই। সে কারণে যখনই আপনার নিজেকে খুব হতাশাগ্রস্ত মনে হবে বা হতাশ লাগবে, আপনি নিজেকে আপনার পছন্দসই কোনো একটা কাজে ব্যস্ত করে দিন, তাহলেই দেখবেন অনেকটা হালকা থাকবেন। সেই সঙ্গে আরেকটি কাজ করতে পারেন, বাইরে বেরিয়ে পড়ুন। ট্যুরিজমের সঙ্গে আলোচনা করে একদম বাক্স গুছিয়ে, ব্যাগ গুছিয়ে সোজা বেরিয়ে পড়ুন। বাইরের প্রকৃতির মধ্যে ঘুরে বেড়ান, দেখবেন আপনার মন কোথায় উধাও হয়ে গেছে হতাশা মন থেকে, আপনি নিজেও খুঁজে পাচ্ছেন না, তাকে খুঁজলেও আর খুঁজে পাচ্ছেন না। তার মানেই হচ্ছে আনন্দ। যদি আপনি বাইরে মানে কোনো ট্যুরিজমের মাধ্যমে নাও যেতে পারেন, কোনো আত্মীয় স্বজনের বাড়ি যান, কোনো বন্ধু বান্ধবের কাছে যান, এমন কোথাও যান যেখানে আপনি প্রচন্ড আনন্দে থাকতে পারবেন। জীবনে আনন্দের প্রয়োজন আছে। যদি আপনার জীবনটা আনন্দময় করে তুলতে পারেন তাহলেই হতাশা আসবে না। আর যদি কোনো কারণে এসেও যায় তাহলে বেরিয়ে পড়ুন, ঘর থেকে বেরিয়ে ঘুরে আসুন, প্রকৃতির মধ্যে ঘুরে আসুন। যে সমুদ্রের পাড়ে যান, যে কোনো সমুদ্র পাড়ও বা পাহাড়, দুটো জায়গায় কিন্তু মন ভালো করা ভীষণ সুন্দর একটা জায়গা। যে কোনো পাহাড়ে যেতে পারেন, সমুদ্রে যেতে পারেন, দেখবেন আপনার মন থেকে হতাশা অনেক উধাও হয়ে গিয়েছে। প্রত্যেকদিন ব্যায়াম করুন। এবার বলবেন যে হতাশার সঙ্গে আবার ব্যায়ামের কি সম্পর্ক? এটা গবেষণায় দেখা গিয়েছে যাদের শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকে, সবল থাকে, তাদের মনটাও নাকি ভালো থাকে। সেজন্যই বলছি, যদি শরীর চর্চাটা নিয়মিত করতে পারেন তাহলে আপনার শরীরটি ভালো থাকবে, সেই সঙ্গে কিন্তু মনেও দেখবেন একটা সকালবেলা উঠে যদি আপনি একটু শরীর চর্চা করেন তাহলে সারাদিন এমনি একটু লক্ষ্য করে দেখবেন আপনার মনটা কিন্তু অনেক ফুরফুরে থাকে। আর আরেকটিও কাজ করতে পারেন, ভালো কোনো গান শুনুন। যখনই মনের মধ্যে হতাশা বাসা বাঁধছে, ভালো গান শুনুন। এখন তো মোবাইল রয়েছে, মোবাইলে হেডফোন লাগিয়ে গান শোনা যায়। চুপ করে গান শুনুন, দেখবেন মন অনেক ভালো হয়ে গিয়েছে। গান কিন্তু একটা ভালো থেরাপি, মন ভালো করার জন্য কিন্তু গান একটা বিশেষ ভূমিকা নেয়। সেজন্য পছন্দের যে কোনো আপনার পছন্দের শিল্পী, তার গান শুনুন, দেখবেন মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। যখন খুবই একা লাগবে, হতাশাগ্রস্ত লাগবে, তখন কিন্তু আপনার ভালো বন্ধু হয়ে উঠতে পারে বই। গল্পের বই পড়ুন। গল্পের বই যত পড়বেন তত দেখবেন আপনার একাকিত্বতা কেটে গেছে,
হতাশা কেটে গেছে, মনের যাবতীয় খারাপ দিকগুলো কিন্তু কেটে যায়। খুব একা মানুষ, আমাদেরই পরিচিত, আমাদের ফ্ল্যাটেই একজন রয়েছেন যিনি ভীষণ একা, অল্প বয়সী বিধবা মহিলা। তিনি কিন্তু গল্পের বইকে সঙ্গী করেই বেঁচে আছেন এবং খুব ভালো আছেন। সে কারণেই বলছি, যখনই হতাশা আসবে মনে, একা লাগবে, তখনই কোনো গল্পের বই পড়ুন বা যে কোনো ম্যাগাজিন পড়ুন, যে কোনো কিছু পড়ুন। এর সঙ্গে মজাদার একটি কথা বলি, ভালো খাবার খান, মনের মতো খাবার খান। মনের মতো খাবার খেলে মন ভালো হয় না এরকম মানুষ কিন্তু সচরাচর নেই। যেটা আপনার খেতে পছন্দ হচ্ছে বা ভালোবাসেন সেরকম কোনো খাবার এনে খান, মনটা দেখবেন সাময়িক কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে, হতাশাটা হয়তো অনেকটা কেটে যাবে। প্রথমেই বললাম নিজেকে ব্যস্ত করুন। এই ব্যস্ততার মধ্যে বেশ কয়েকটি কাজ আপনি করতেই পারেন। যেমন আপনি বাগান তৈরি করতে পারেন। যদি আপনার বাগানের শখ থাকে আপনি বাগান তৈরি করুন, দেখবেন অনেকটা সময় কেটে গেছে এবং বাগানের মধ্যে আপনি যখন ঘোরাফেরা করছেন বা বসে থাকছেন, যখন আপনার মনটা খুব খারাপ লাগছে, বিষণ্ণতা আসছে, তখন যদি বাগানে গিয়ে আপনি বসে থাকেন, মনটা দেখবেন অনেক ফুরফুরে হয়ে গেছে, অনেক ভালো লাগছে। আর বাগান করার আনন্দটাও আলাদা। একটা জিনিস আপনি নতুন তৈরি করছেন, পুঁতছেন, সেটা আস্তে আস্তে আপনার চোখের সামনে বড় হচ্ছে, কোথায় থাকবে আপনার হতাশা? আপনার তো সৃষ্টির আনন্দে মন টকবক করবে। সেই জন্য হতাশা দেখবেন কখন দূরে চলে যাবে। বাগানটা করতেই পারেন। আরেকটা কাজ করতে পারেন, সমাজসেবীর যে সংস্থা রয়েছে, স্বেচ্ছাসেবী সংস্থা, তাদের সঙ্গে যোগাযোগ করে একটু সমাজসেবামূলক কাজ করতে পারেন। এখন প্রচুর সমাজসেবামূলক কাজ করার চান্স আছে, তবে সেটা অবশ্যই সৎ পথে করতে হবে। সমাজসেবামূলক কাজ মানেই যে সবটাই ভালো তা নয়, কিন্তু একটু দেখে নিয়ে করতে হবে। যে কোনো সংস্থার সঙ্গেই আপনি যোগাযোগ করুন না কেন, সেই সংস্থাটা যেন সাচ্চা হয় সেটা একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে কিন্তু আপনি হতাশা অনেক কাটাতে পারবেন। কোনো অনাথ আশ্রমের সাথে যুক্ত হতে পারেন, বৃদ্ধাশ্রমের সঙ্গে যুক্ত হতে পারেন, বা কোনো একটা অনাথ শিশুদের পড়ানোর কাজ করতে পারেন। এরকম যাবতীয় কাজ করতে পারেন যে কাজগুলো আপনার সময়টা কাটিয়ে দেবে, আপনার হতাশা দূর করে দেবে, সেই সঙ্গে আপনাকে সফলতা এনে দেবে। বন্ধু বান্ধবদের সঙ্গে প্রচুর আড্ডা মারতে হবে। কোনো সময় যখন একা লাগবে, দেখুন একা কিন্তু কোনো মানুষ বাঁচতে পারে না, বাঁচা খুব কঠিন, একা কখনো বাঁচা যায় না। আর একা কোনোদিন হতাশা দূর করা যায় না। হতাশা দূর করতে গেলে পরিবার লাগে, আত্মীয় স্বজন লাগে, বন্ধু বান্ধব লাগে। তাদের সঙ্গে গুছিয়ে আড্ডা মারুন, খাওয়া দাওয়া করুন, গান বাজনা করুন, দেখবেন মনটা অনেক খুশিতে ভরে থাকবে। সেই সঙ্গে খেলাধুলো করুন, যেটা আপনি খেলতে পারেন। একান্ত যদি কিছু না পারেন, বন্ধুদের সঙ্গে বসে ক্যারাম খেলুন, লুডো খেলুন, মনটাকে আনন্দে রাখুন। এই ধরনের নানা কাজে, মোট কথা একটাই কথা, নানা কাজে নিজেকে ব্যস্ত রাখুন প্রতিনিয়ত। একা যখনই বসে থাকবেন তখনই দেখবেন হতাশা আসবে, অবসাদ আসবে, নানা রকম দুশ্চিন্তা আসবে, আর আরেকটার পরিপূরক। সেই জন্যই হতাশা যাতে না আসে সবসময় নিজেকে ব্যস্ত রাখুন, সকলের সঙ্গে মিশে এসে খেলে, আর সব থেকে বড় যেটা, সবাইকে মানিয়ে নিতে শিখুন, সব পরিস্থিতিকে মানিয়ে নিতে শিখুন। তাহলেই দেখবেন হতাশা আসার মতো কোনো ঘটনা ঘটে না। সব পরিস্থিতিকেও মানাতে হবে, শুধু সকলকে মানালে হবে না, পরিস্থিতিকেও মানাতে হবে। যদি ব্যর্থতা আসে, আসলো, তার জন্য হতাশা নয়, মনের বল তৈরি করুন, মানসিক জোর বাড়ান। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের মনকে হতাশাগ্রস্ত না করে আনন্দে থাকুন। আর আনন্দে থাকার জন্য অবশ্যই সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, কাছের পরিবার, প্রিয় পরিবার, কলকাতা ক্যানভাস। নমস্কার।